আমার ছেলে 18 জুলাই বৃহস্পতিবার মিরপুর গুল চত্বর 5টা সাড়ে 5টার মধ্যে গুলিবিদ্ধ হয় এখানে। তো গুলিবিদ্ধ হওয়ার পর আমি বাড়িতে ছিলাম, আমার বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা। সেখান থেকে আমি খবর পাই, আমি আসি রাতে 1:30টার সময় এসে ঢাকা মেডিকেলে এসে লাইফ সাপোর্টে পাইছি। তারপর এখানে সে ছিল শনিবার পর্যন্ত, শুক্রবার শনিবার দুপুর 2টার দিকে ইন্তেকাল করছে। তো আমার একটাই দাবি থাকবে আপনাদের কাছে, আপনারা এখানে যারা আছেন সব মিলেই এই যে একটা গণহত্যা হলো, আমার ছেলে, নিষ্পাপ ছেলে, যার বয়স 18 বছর 7 মাস 21, আমার একমাত্র ছেলে, সেই ছেলের হত্যার বিচার চাই। এই খুনি যারা আছে এটার মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শেখ হাসিনা সহ যারা এটার সাথে এই নরপিচাসের বিচার আমরা চাই। এই যে অগণিত অসংখ্য ছাত্রদেরকে নির্মমভাবে দিবালুকে হত্যা করছে হাজার হাজার মানুষের সামনে, আপনি আপনাদের কাছে, দেশবাসীর কাছে এটা সুবিচার চাই। জুলাইতে যে গণহত্যা শুরু হয়, ওই গণহত্যাতে আন্দোলনরত ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় মদদে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়, তার প্রেক্ষিতে আজকে আমরা 2টা মামলা ফাইল করি। 2জন 18 তারিখ এবং 19 তারিখের ঘটনায় আলাদা আলাদা 2জন ব্যক্তি মারা যায় এবং ওই 2জন ব্যক্তির পক্ষে তাদের বাবা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বরাবর 2টি অভিযোগ দাখিল করেন। এবং এই 2টি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি এবং এটাতে অজ্ঞাত আছেন আরও প্রায় 450 থেকে 500 অজ্ঞাত আছে। 2 মামলাতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি এবং অভিযোগ হচ্ছে একটা মামলাতে হচ্ছে একজন হচ্ছে ইন্টার পরীক্ষার্থী ছিল, শাহরিয়ার বিন মতিন। সে হচ্ছে ময়মনসিংহ থেকে এসে তার খালাতো ভাইয়ের সাথেই আন্দোলনে যোগ দেয়। এইখানে 18 তারিখে তার উপর যখন ওইখানে গুলিবর্ষণ হয়, ওইখানে সে আহত হয়। 2 দিন আইসিইউতে থাকার পরে 20 তারিখে সে মারা যায়। এবং আরেকটা হচ্ছে 19 তারিখের ঘটনা, মিরপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী, উনি এই ছাত্র জনতার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যখন এই আন্দোলনে যোগ দেন, 19 তারিখও আবার মিরপুরে একইভাবে ওইখানে একটা গণহত্যা চালানো হয় এবং ওইখানেও 19 তারিখে উনি মাথায় ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে ওই জায়গাতেই মৃত্যুবরণ করেন। এইখানে আসামি হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 দলীয় জোটের যে নেতা হাসানুল হক ইনু, মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, তারপর হচ্ছে আইসিটি তৎকালীন আইসিটি মন্ত্রী, তারপর হচ্ছে উবায়দুল কাদের এবং তৎকালীন ডিবি প্রধান, পুলিশ প্রধান, এরকম 70 জন।